আসসালামু আলাইকুম সবাইকে। মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তৈরি করব রসগোল্লা। চলুন বন্ধুরা, মূল প্রসেসে চলে যাই। আমি আজকে 1 কেজি দুধের রসগোল্লা বানাবো। এখানে আমি আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নেব। নেড়ে চেড়ে দেবো যাতে সর না পড়ে যায়। খুব ভালোভাবে জাল হয়ে গেলে একটু ঠান্ডা করে আমি ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর সময় খুব একটা নাড়াচাড়া করব না, ধৈর্য ধরে আস্তে আস্তে এক সাইড থেকে আর এক সাইডে যাব। এবার একটা পরিষ্কার কাপড়ে ছানাটা ঢেলে দেব। এবার খুব ভালোভাবে মুড়িয়ে এভাবে রেখে দেব প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। দুই ঘন্টা পর আমি ছানাটা বের করে নেব। এবার খুব ভালোভাবে মথে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি খুব সুন্দর করে মথে নিয়েছি। এবার হাফ চামচ চিনি এবং হাফ চামচ ময়দা অ্যাড করে আরও 5 মিনিট মথে নিতে হবে। হাতে সামান্য ঘি নিয়ে আরও 5 মিনিট চটকে নেব। ভালোভাবে ম্যাশ করতে হবে। এবার রেস্টে রেখে আমি 250 গ্রাম চিনি এবং হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার 1 কাপ, 2 কাপ, 3 কাপ, আমি টোটাল 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি শিরা তৈরি করার জন্য। এবং 1 চামচ পাউডার দুধ আমি গুলিয়ে শিরাটা পরিষ্কার করার জন্য ব্যবহার করব। এবং শিরার উপরে যে নোংরাটা আছে, এটা চিনির নোংরা, এটা আমি তুলে নেব। পরিষ্কার করা হয়ে গেছে। অন্য সাইডে এবার আমি এটা মিডিয়াম হাইয়ে রেখে দিয়ে মিষ্টির বলটা তৈরি করে নেব। বন্ধুরা, বল তৈরি করার সময় একটু খেয়াল করে তৈরি করতে হবে যাতে মিষ্টির শেপগুলো যেন একদম একই রকম থাকে। আমি মিডিয়াম সাইজ করেছি, আপনারা ছোট বড় আপনাদের মনের মতো করে করে নিতে পারেন। এক কেজি ছানায় 1 কেজি দুধে আমার 16টার মতো মিষ্টি হয়েছে। এবার জলটা ফুটে উঠলে শিরাটা ভালোভাবে আর একবার পরিষ্কার করে নেব। নিয়ে আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব। খুব ব্লক উঠে গেছে সুন্দরভাবে। এবার আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর কিছু সময় 2 মিনিট 3 মিনিট পর পর উল্টে দেখতে হবে যে মিষ্টিগুলো কীরকম হয়েছে।
এবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এটা একবার আমি চেক করে নেব। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় মিষ্টিটা চেক করে নিয়েছি। মিষ্টিটা কেমন হয়েছে, আমি একটা কাপের মধ্যে মিষ্টি দিয়ে একটা কাপের মধ্যে পানি দিয়ে তার মধ্যে একটা মিষ্টি ছেড়ে দিয়েছি। মিষ্টিটা ডুবে গিয়েছিল, ওটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। আর ভিডিওটা অনেক বড় হবে, তার জন্য আমি অতটা দেখাইনি। আপনারা যদি দেখতে চান তাহলে আমার অন্য একটা রেসিপি আছে, রসগোল্লার রেসিপি, ওইটা দেখলে A to Z সব পেয়ে যাবেন। এই তো বন্ধুরা, আমার মিষ্টিটা হয়ে গেছে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি।